হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এই যে চলে এসেছি আমরা নতুন রেসিপি সাথে। হ্যাঁ বন্ধুরা, এই যে নতুন রেসিপি আজকে পালক পরোটা হবে। পালক শাকের পরোটা হবে, তার জন্য এই যে আটা আর ময়দা মা নিয়ে নিয়েছেন। 250 ময়দা 250 আটা। হ্যাঁ, এই দুটো, আর এদিকে পালক শাক নিয়ে নিয়েছেন। সব নিয়ে নিয়েছি। আজকে নতুন একটা রেসিপি হবে বন্ধুরা, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন কিভাবে পালক পরোটা মা করছেন। এই যে আমি পালং শাকটা নিয়ে মিক্সিতে নিয়ে নিচ্ছি। আগের থেকে আর ধুয়ে রেখেছিলেন মা, এটা লাস্ট টাইম আর একটু জল দিয়ে রেখেছেন আপনাদেরকে দেখাবার জন্য। এই যে নিয়ে নিয়েছেন, মিক্সারে গ্রাইন্ড করবেন এটা না মা? আমি কাঁচা লঙ্কা আর আদা নিয়ে নিয়েছি। ওই যে ধুয়ে নিচ্ছি, একটু ধুয়েছি, তাও আরেকবার ধুয়ে নিচ্ছি। আমি এবার এটা পেস্ট করে নেব। এই যে আমার পেস্ট করা হয়ে গেছে। আমি এবারে এইটাতে কি কি দিচ্ছি দেখুন আপনারা। ভিডিওটা বন্ধুরা ফুল ভালো করে দেখবেন, ফুল ভিডিওটা, তবেই বুঝতে পারবেন মা কিভাবে করছেন। হ্যাঁ, আর আপনারা এইভাবে করতে পারবেন, ফুল ভিডিওটা দেখলে তবেই বুঝতে পারবেন। এই যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, টেস্ট বাড়ার জন্য একটু দিয়ে দিলাম। গোটা জিরা, আমি একটু গোটা জিরা দিয়ে দিলাম। আর এই যে আমি সাদা তেল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আমি মেখে নেব। আর আপনারা কিভাবে পালক পরোটা করেন বন্ধুরা, আপনারাও করে জানাবেন, মেসেজ করে জানাবেন, দেখাবেন কিভাবে আপনারা করেন। হ্যাঁ, কমেন্ট করে জানাবেন, আমরাও দেখব নতুন নতুন আরও। আপনারা কি, আমরা তো এইভাবে করি, আর আপনারা কেমন করে করেন। আমার মাখা হয়ে গেল। এবার আমি এই এটা দেবো, পানি পেস্টটা এটা দিয়ে আমি মাখবো, আমি জল দেব না। এটা দিয়ে মাখা হয়ে যাবে। ওই জন্য মা পাতলা করে মেখেছেন, যে ভালো করে মাখা হয়ে যাবে, জল দিতে হবে না। এটা দিয়ে আমি মাখবো। আজ আমাদের পালক পরোটা হবে বন্ধুরা। পালক পরোটা তো আমরা সস দিয়েই খাবো। হ্যাঁ, আমার সস দিয়েই ভালো লাগে বেশি, ওই জন্য আমরা সস দিয়ে পালক পরোটা খাবো। আমি বাঁধাকপি পরোটা দেখিয়েছি, তারপরে আপনার মটরশুঁটি পরোটা দেখিয়েছি, এই এটা পালক পরোটা। হ্যাঁ, দেখাচ্ছি। এটা জল, এই পালং শাকটা পেস্ট করা ওইটাতে দিয়ে মাখবেন, তাহলে ভালো হবে। আপনাদের যদি বেশি হয়, ময়দা আটা মাখা বেশি ফ্যামিলি থাকে, তাহলে বেশি করে পালং শাকটা নেবেন, দিয়ে ওদের বানাবেন। জল না দিলে ভালো টেস্ট হবে, তাই না? জল দিলে ভালো হয় না। এই যে আমার এটাতে আমার মাখানো হয়ে গেল। এই যে বন্ধুরা, আটা ময়দা মাখা হয়ে গেছে। আটা ময়দা মিক্স করা ছিল, সেটা আমার মাখা হয়ে গেছে। হ্যাঁ, তারপর আজকে কি রান্না তোমার? আজকে পালং শাকের পরোটা হবে। পরোটা। পালকটা মিক্স করে দিয়েছি নাকি? পালং শাকের পরোটা। আজ পালক শাকের পরোটা সস দিয়ে আজ খাওয়া হবে, পালক শাকের পরোটা। আর অনেকে বন্ধুরা, অনেকে পেঁয়াজ রসুন অনেকে দেয়, কিন্তু আমি পেঁয়াজ রসুন ছাড়াই করছি। আমাদের ভেজেই আপনারা হচ্ছে। যদি পেঁয়াজ রসুন দিয়ে করতে পারেন করতে পারেন। হ্যাঁ, নিরামিষও ভালো লাগে। আমরা ভেজ, আমরা বললাম না, আমরা আগের ভিডিওতেও বলেছি বন্ধুদেরকে, আমার বিকেলে আমাদের ম্যাক্সিমাম টাইম আমাদের ভেজই রান্না হয়, ননভেজটা খুব কমই হয়। রাতের দিকে আমাদের বেশি ভেজই হয়। সুন্দর মাখা হয়ে গেছে দেখুন। আর একটুও জল দেওয়া হয়নি বন্ধুরা। একটু জল দেওয়া হয়নি, একদম খুব সুন্দর, না নরম না টাইট, একদম মিডিয়াম মাখা হয়ে গেছে। হ্যাঁ, আমি এবারে সব পরোটাগুলো এবারে আস্তে আস্তে বেরিয়ে নেবো। এই যে মাখা হয়ে গেছে, রেডি করে রেখে দিই। তারপরে আপনাদেরকে বাদ বাকিটা পর্বটা দেখাচ্ছি। এই যে বন্ধুরা, মা লুই কেটে নিচ্ছেন এবারে।
পরোটার জন্য এগুলো কেটে নিচ্ছি। হ্যাঁ, আর পরোটাগুলো বানাবো। বন্ধুরা, আপনাদের কার কি ভালো লাগে সেটা কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, সেইভাবে নতুন করে আমরা আবার, হ্যাঁ। চেষ্টা করব রেসিপি করার। হ্যাঁ, নাহলে আমরা কি করে বুঝবো আপনাদের কি ভালো লাগছে না লাগছে। হ্যাঁ, আবার নতুন করে, হ্যাঁ, ওই রেসিপিটাই হবে। নতুন করে আবার করব, তাহলে চেষ্টা করব। আপনারা যদি বলেন, কমেন্ট করে জানান যে এইটা করবেন ওইটা করবেন। আমার সব দুই করা হয়ে গেছে, আমি এবারে বেলে নিচ্ছি, সবগুলো বেলে নিচ্ছি। বন্ধুরা, আমি এইটাতে মানে আটা ময়দা কিছুই দেবো না, এমনিতেই বেলা যাচ্ছে। এত সুন্দর মাখাটা হয়েছে না, খুব দারুণ মাখাটা হয়েছে। সেই জন্য আমি আটা ময়দা কিছু দিচ্ছি না। দেখুন আটা নিয়ে রেখেছি, কিন্তু আমি দেবো না, কিন্তু এমনিতেই ভালো যাচ্ছে। দেখুন খুব সুন্দর হচ্ছে। আমার একটা হয়ে গেছে, এই যে আমার একটা হয়ে গেছে, আমি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। এই যে আমার এগুলো বেলে নিচ্ছি। তেলও লাগেনি, দেখুন তেলও দিইনি আমি, ওই যে ময়দাতেই যে তেল দিয়েছি মাখার সত্যি সময়। খুব সুন্দর হচ্ছে এমনিতেই। হ্যাঁ, মাখার সময় যে আমি তেলটা দিয়েছি, মানে লুচিতে যেভাবে তেল দিয়ে বেলা হয়, কিন্তু এটা ওটা তেল ছাড়াই দেখুন কি সুন্দর না, হয়ে যাচ্ছে। এমনিতেই হচ্ছে ভালো। এই যে বন্ধুরা, একদিকে হয়েছে আর একদিকে আমার উল্টে নিচ্ছেন। যারা তেল ছাড়া খায় তারা এমনিতেও খেতে পারে, হ্যাঁ। খেতে পারবো। কিন্তু পরোটা যেহেতু, তাই একটু তেল দিলে ভালো লাগবে, আরো ফুলবে। এমনিতেও ফুলছে, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, সামনে থেকে দেখাচ্ছি। আমি এখন এটা ভালো করে উল্টে পাল্টে আমি সেঁকে নিচ্ছি, কেন ভিতরে কাঁচা থেকে যাবে তো, সেই জন্য আমি কিন্তু তেল দিচ্ছি না। ভালো করে সেঁকে আমি তারপরে তেলটা দেব। দেখছেন কি সুন্দর, এই যে সেঁকে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো তেল দিয়ে আর এইভাবে সেঁকে সেঁকে আমি পরোটাটা করে নেব। এই যে আমি তেল দিয়ে নিচ্ছি, হালকা তেল দিচ্ছি, বেশি তেলও লাগবে না। এই যে বন্ধুরা, কত সুন্দর ফুলছে। লুচি হয়ে গেল, লুচি হয়ে যাচ্ছে। খুব বেশি তেলও লাগবে না এগুলো। এবং সবুজ সবুজ লুচি, মনে হয় মটরশুটির লুচি হচ্ছে এটা, কিন্তু এটা হচ্ছে পালক পরাঠা। বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা, কত সুন্দর হচ্ছে। এইভাবেই আপনারাও করবেন, আর আমাদের কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন, তবেই বুঝতে পারবেন যে কেমন হয়েছে। এই যে একটা পরোটা আমাদের রেডি, আর একটা মা দিয়ে দিচ্ছেন। এই যে বন্ধুরা, আমি আরেকটা এইভাবে করে নিচ্ছি। এই দেখুন পরোটাগুলো আমি সেঁকে নিচ্ছি তেল দিয়ে। কম তেল দিয়েই আমি সেঁকে নিচ্ছি, খুব বেশি তেল দেবো না। কি সুন্দর হচ্ছে বন্ধুরা, দেখুন আপনারা বুঝতে পাবেন, খুব সুন্দর ফুলছে। মটরশুঁটির পরোটা মতন হয়েছে। হ্যাঁ, মটরশুঁটির পরোটা হচ্ছে, দেখুন কি সুন্দর ফুলে গেল, একদম লুচি হয়ে গেছে। দেখুন লুচির মতন একদম। আমার হয়ে গেছে। আবার এই যে আমি ফার্স্টে সেঁকে সেঁকে রেখেছি এমনি, তারপরে এখন আমি তেল দিয়ে সেঁকে নিচ্ছি। এই যে বন্ধুরা, আমাদের পরোটা রেডি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে বন্ধুরা, পালং শাকের পরোটা। টেস্টও দুর্দান্ত হবে একদম। এইভাবে আপনারা করবেন। এই দেখুন, দেখুন নরম হয়েছে, কত সুন্দর নরম হয়েছে। এই দেখুন,
আর এই দেখুন কত সুন্দর নরম হয়েছে। আপনারা এইভাবে করবেন, খাবেন, দেখবেন টেস্টটা ভালো লাগবে। আর আমাদেরকেও কমেন্ট করে জানাবেন বন্ধুরা কেমন হয়েছে। হ্যাঁ, কমেন্ট করে জানাবেন। আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আবার নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এইভাবেই আমরা মানে আপনারা এইভাবে কমেন্ট করে জানাবেন তো আমাদেরও ভালো লাগবে ভিডিওগুলো করতে। এই যে বন্ধুরা আমাদের ভেজ রেসিপি রেডি হয়ে গেছে। যারা খাবেন ফটাফট চলে আসুন। এই যে কত সুন্দর সস দিয়ে আমাদের পালক পরাটা হচ্ছে, এই যে হয়ে গেছে। এবারে আমরা খাবো। হ্যাঁ, আর কেমন হয়েছে বন্ধুরা আর আপনারাও আমাদের জানাবেন। একদম একদম মানে আঁশ পেঁয়াজ ছাড়া আপনারা একবার করে দেখবেন, দেখুন কি সুন্দর নরম হয়েছে। এই দেখুন, দেখুন কত সুন্দর নরম হয়েছে। একদম আঁশ নরম পেঁয়াজ হয়েছে। কিছুই নাই, একদম আঁশ পিওর পেঁয়াজ ভেজ। কিচ্ছু নেই, হ্যাঁ, ভেজ প্রথম রান্না। থেকেই দেখিয়েছি বন্ধুরা, এইভাবে করবেন আপনারাও, খেতে ভালো লাগবে। আর ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুরা, কমেন্ট করেও জানাবেন, লাইক দেবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। ওকে, বাই বাই।